কোরআনুল কারীমের মধ্যে আছে, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন জান্নাত দেখবে, জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, দেখে ভাববে, বুঝবে যে এটা তো এক বিশাল বড় নেয়ামতে ভরা সাম্রাজ্য, মুলকান কাবীরা, একটা বড় বাদশাহী, বড় রাজত্ব, বড় সাম্রাজ্য। এখন সেই বড়টাই বা কত? 30 শতক, 300 শতক, 10 একর, 100 একর, 1000 একর, বাংলাদেশটার সমান? বলেন। আল্লাহ তাআলা বলছেন বড়, সেটা কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইডিয়া দিয়েছেন যে তোমরা মানুষ, তোমরা তোমাদের দুনিয়া এটার চাইতে বেশি কিছু বুঝবা না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বনিম্ন জান্নাতের যেই সাম্রাজ্য দেওয়া হবে সেটা হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10টি দুনিয়া বরাবর, মানে 10টা বাংলাদেশ বরাবর, 10টা সান্দিনা বরাবর। এ হলো সর্বনিম্ন জান্নাতির জান্নাত। তো আবু বকর সিদ্দিকের জান্নাত কত বড়, ওমরে ফারুকের জান্নাত কত বড়, ওসমান আলীর জান্নাত কত বড়, সমস্ত আউলিয়ায়ে কেরামের জান্নাত কত বড়, তো আম্বিয়া নবীদের জান্নাত কত বড় হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাত কত বড়। তাইলে এই খায়রুন, 1000 মাসের 83 বছর 4 মাস, তার চাইতেও বেশি উত্তম, তার চাইতেও বেশি, এই বেশিটা আল্লাহ বলছেন বেশি। তাহলে আল্লাহ যত বড়, তার জবানের বেশি, এটাও তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বুঝাইয়া বলে যে যিনি যত বড়, তার মুখের বড় ততটাই বড়। মেম্বার সাহেব যদি বলে একটা বড় মাছ কিনছি আমি, তো হতেই পারে 8-10 কেজি। চেয়ারম্যান সাহেব যদি বড় মাছ কিনে, বলে যে একটা বড় মাছ কিনছি, তো হবে হয়তো 16-17 কেজি অথবা 18-20 কেজি। এমপি সাহেব যদি বলে বড় মাছ কিনছি, তাহলে সেই বড় হবে 20-30 কেজি। ঠিকই না? বলেন না? যিনি যেমন বড়, তার মুখের বড় ততটাই বড় হয়, আন্দাজ বেশি হয়। আল্লাহ কত বড় আন্দাজ করে? আন্দাজ করার ক্ষমতা আছে আমাদের কারো? তো আল্লাহ বড়, তিনি বলছেন 1000 মাসের চাইতেও বেশি। তার মানে তার চাইতে বেশিটা কত, এটা জিবরিলও জানে না, এটা পৃথিবীর কায়নাতের কেউ জানে না, এটা খুদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনি শুধু এতটুকু বোঝেন 1000 মাসের চাইতেও বেশি, বেশিটা কদ্দুর, বেশিটা কদ্দুর সেটা আমি আল্লাহ যেমন আমার উপরে আন্দাজ করে ভাবতে থাকেন, আমার উপরে আইডিয়া করেন, আমার উপরে আন্দাজ। এই জন্য মূল কথা হইল, আমার শায়েখ যেটা বলে লাইলাতুল কদর কত দামি সেটা জিবরিলও জানে না, কায়নাতের কেউ জানে না, কেউ জানে না, জানে শুধুই আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো 1000 মাসের সমান বলে না, তাহলে না আমরা বুঝতাম ক্লিয়ার যে 83 বছর 4 মাসের সমান, এরকম। খায়রুম মিন আলফি শাহর অর্থ তো এটা না, অর্থ হলো 83 বছর 4 মাসের চাইতেও খায়ের, উত্তম, বেশি। তাইলে মূল বেশিটা কদ্দুর সেটা জানে একমাত্র কে? কতটা দামি লাইলাতুল কদর এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আচ্ছা, এখন আপনি আসেন 83 বছর 4 মাস, যেটা একটা সংখ্যা আমরা জানি 1000 মাসের চাইতে বেশি, এটাই ধরি আপাতত, এটা আমরা হিসাব করি। হিসাব করে এবার বলেন, শেষ দশকের 10 দিন
যদি 10 দিন হয়, 9 দিন হইলে 9 দিনেই 10 দিন। তো এই 10 দিন 240 ঘন্টা, 24 ঘন্টা করে ধরলে 240 ঘন্টা কিনা। তো এই 240 ঘন্টা, এইবার 83 বছর 4 মাস এতটুকুই আমরা ধরলাম, তাইলে 240 ঘন্টা এর মধ্যেই সবে কদর, অর্থাৎ শেষ দশকের কোনো এক মুহূর্তে, কোনো এক রাতেই সবে কদর আছে। তাইলে আপনি এই 10 দিনের 240 ঘন্টা, প্রতি ঘন্টা ওই 83 বছর 4 মাস হিসাব করলে এক এক ঘন্টার দাম কত? বুঝছেন আমার কথা? কারণ এই 240 ঘন্টার মধ্যেই তো কি এই 83 বছর 4 মাসের আপনার মর্যাদা। কমপক্ষেটা ধরলাম, বেশিটা তো বাদ দিছি। তাইলে বলেন প্রতি ঘন্টা আপনি 83 বছর 4 মাসের ঘন্টার সাথে প্রতি ঘন্টারে পিলা ভাগ করেন। 83 বছর 4 মাসে কত ঘন্টা আসে এটা বাইর করেন, আর ওইটার সাথে এবারে 240 ঘন্টাকে কি দেন, ভাগ দেন। তাইলে তো বাইর হবে প্রতি ঘন্টার দাম কত, প্রতি ঘন্টা কত। আচ্ছা, এবার আরো আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি কোনগুলো? 21, 23, 25, 27, 29। তো কয়টা হইল? 5টা। তো 5 24 কত? 100 ঘন্টা। 100 ঘন্টা 24 ঘন্টা না একদিনে? একদিনে কয় ঘন্টা? মোট 24 ঘন্টায় একদিন কিনা। তাহলে আমরা 5 24 কত? 100 ঘন্টা। আর 120 ঘন্টা, সরি 120 ঘন্টা। তো এইবার ওই বেজর রাত্রিগুলোর মধ্যে নবীজি বলছেন সবে কদর তালাশ করো। আর সবে কদরের মর্যাদা ওই 83 বছর 4 মাসের সমান আমরা ধরছি আপাতত। তাইলে এবার 120 ঘন্টার 5 দিন বেজর রাত্রি, এর 1 ঘন্টা, এবার 120 ঘন্টাকে ধইরা 1 ঘন্টা কেমন দাম? প্রথম তো বললাম 10 দিন, এখন কমাই আনলাম কোথায়? 5 দিন। তো 5 দিনের 120 ঘন্টার প্রতি ঘন্টা এবার বলেন কতটা দাম? কতটা দাম? এবার আরো কমাই আনেন, আরো কমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর কোরআন এবং সুন্নাহর সব বর্ণনা, এটা তো রাত্র, এটা রাত না, তো মর্যাদাটা তো রাতে। তাইলে 5 রাত্রির রাত্র অংশটা শুধু ধরবেন। কত বুঝছেন কিনা? এবার 12 ঘন্টা করে ধরেন, 5 12 60। তাহলে এবার 60 ঘন্টা বাইরে, 5 রাত্রির 60 ঘন্টা হইল কিনা? এই 60 ঘন্টা এবার বলেন 83 বছর 4 মাস হিসাব কইরা 60 ঘন্টার প্রতি ঘন্টা কতটা দাম? তাইলে কি পরিমাণ দাম? শেষ দশকের 10 দিন কতটা দামি, বেজর দিনগুলো পুরা কতটা দামি, বেজর রাত্রিগুলো কতটা দামি। তাইলে এক এক সেকেন্ড হীরা মণি মানিক মুক্তা, এক এক সেকেন্ড তাম দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি নেয়ামতে ভরা রাত। আহা, এতটা দামি রাত, এতটা মর্যাদাপূর্ণ মুহূর্ত, লক্ষ লক্ষ মুসলমান মা বোন জওয়ান মানুষগুলো এত দামি, এত দামি এক এক সেকেন্ড। আপনার আমি একবার শুনছি, আমি নিশ্চিত জানি, ওই আমাদের গৌরীপুর যে স্ট্যান্ড, যেটা গৌরীপুর স্ট্যান্ডের যে গৌরীপুর বাজার, যেটা এইটার নাকি এক এক পয়েন্ট জায়গার দামে লাখ লাখ টাকা, অনেক টাকা, মানে 1 শতক জায়গার দামে কোটি টাকার উপর। আপনার একদিন কে জানি আমার বলছি, অর্থাৎ প্রতি শতক জায়গা কোটি কোটি টাকা।
তাহলে যদি এটাকে সবাই বলে যে এটা কতটা দামি যায়, তাহলে এখন যেখানে প্রতি ঘন্টা প্রতি মিনিট এতটা দামি, আখিরাতের জন্য আমার সবে কদরের বরকতে সেই দামি রাত, সেই দামি দিনগুলো কি পরিমাণ মুসলমান বাজারে আর মার্কেটে, জুতাতে আর কাপড়ে শেষ করে দিচ্ছে। এতটা দামি, এতটা মর্যাদাপূর্ণ সময় মুহূর্তগুলো মুসলমান আপনার শুধুই কেবল এক জোড়া জুতা চয়েস করতে গিয়া, একটা জামা চয়েস করতে গিয়ে, একটা প্যান্ট চয়েস করতে গিয়ে এত বড় রাত শেষ করে। আহা মুসলমান, আর কি দিলে বুঝতেন, আর কি বললে বুঝতেন, আর কিভাবে আল্লাহ পাক সম্মানিত করার চেষ্টা করলে কদর করতেন? বল, ইনসাফ কি বল? আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শেষ দশকে কেমন ছিল। রমজানের শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কেমন করতেন, কিভাবে পালন করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক আসতো তখনই তিনটা কাজ করতেন। কয়টা কাজ? এক নম্বর, শাদ্দাল মিজার, কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন, লুঙ্গি টাইট করে কিনতেন, পড়তেন। এই হলো একটা। তাহলে বোঝা গেল শেষ দশকে আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো লুঙ্গি কিনতে হবে এক নম্বর, আর লুঙ্গি টাইট করে রশি দিয়ে বাঁধতে। তাহলে সবাই রশি কিনবেন, একটা একটা লুঙ্গি কিনবেন এবং ওইটা পরে রশি দিয়ে বাঁধ দিবেন। এই না, অর্থ হইল দুইটা। একটা হলো, এক অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 20 দিন যে পরিমাণ আমল করছিলেন রমজানের, এই 10 দিন তার চাইতে বেশি আমল করার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে আরো বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করতেন। মানুষ, আমাদের বাংলা ভাষাতেও এটা একটা প্রবাদ আছে যে সে কোমর বাইন্দা নামছে, তুমি তারে কেমনে ঠেকাইবে, হেতে যেমনে নামছে তুমি পারতেন না, এবারই জিতবো, মার্কা এটাই জিতবো। কোমর বাইন্দা নামছে, বাংলা ভাষায় বলে যে সে আদা জল খাইয়া মাঠে নামছে। বলে না, আদা জল খাইয়া কি নামছে? মাঠে নামছে। মানে ডু অর ডাই পজিশন, সে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতল, অর্থাৎ এটা গন্তব্যে পৌঁছবেই সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন, মানে হলো এই দশক তিনি পুরাপুরি ইবাদতের মধ্যে এইভাবে ডুবে যেতেন যে আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার মহব্বত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, রোনাজারি ছাড়া অন্য কোনো ফিকির করতেন। কোমরে শক্ত করে গামছা বেঁধে, মনে হয় যেন লুঙ্গি বেঁধে ভারী মজবুতভাবে পূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। আমরা আরো সহজে বুঝবেন, সেটা হলো আমরা সবসময় দেখি, আমরাও দেখছেন, আপনারাও দেখছেন যে মানুষ যখন কারোর সাথে কোনো ঝগড়া লাগে অথবা ভারী কোনো জিনিস মানুষ করতে শুরু করে, তখন মানুষ কোমরে এই গামছা টাইট করে বাইন্ধা নেয়। ইট উঠাইব, সিমেন্টের বস্তা উঠাবে, তাহলে কোমরে কিছু বাঁধ দিয়ে আনে। কোমরে যদি কিছু বাঁধ দেয় শক্ত করে, তাইলে শরীরে শক্তি হয়, আলাদা শক্তি সঞ্চয় হয়। কাজে লাগলে দেখবেন যে গামছা লাগাইয়া বাঁধ দিয়ে আয়, এবার বাতিজার ফুট একদম হতাইল, মা তুই আগ গাইবি, আমি ফিরছাম। এই মানে কোমরে গামছা লাগাইয়া কি সঞ্চয় করে? শক্তি সঞ্চয়। যারা মার্শাল আর্ট শিখে, দেখবেন যে এই কুংফু কারাতে যারা শিখে, তাদের মূল ইয়া হলো এই কোমরের বেল্ট।
কোমর, আমি অনেক ছেলেকে দেখছি আপনার কোমরের বেল্ট, তাদের এটা মূল বিষয়, প্রশিক্ষণের মূল পরিচয় বেল্ট। এটা তাদের বেল্ট টাইট করে বাঁধে, এরপরে শিখে। অর্থাৎ ভারী কাজ করার জন্য কোমরের মধ্যে কিছু বেঁধে নেওয়া, এটা একটা কার্যকর মাধ্যম। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন ইবাদত আরো বেশি করবে, এই জন্য তিনি কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। আর 2 নম্বর অর্থ হলো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বক্তব্যের দ্বারা একথা বোঝানোর উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন পূর্ণ আল্লাহর ঘর মসজিদে ইতিকাফের জন্য ঢুকে যেতেন, এবং এতদিন যে 20 দিন রাত্রিবেলাটুকু সময় স্ত্রীর কাছে থাকার, স্ত্রীর কাছে সময় কাটাবার, রমজান হওয়ার পরেও রাত্রিকালীন অনুমতি ছিল। এই 10 দিন, শেষের 10 দিন একেবারে স্ত্রী সংসার সব কিছু ত্যাগ করে একদম লুঙ্গি বান্ধিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে যেত। অর্থাৎ আর রাত্রি এবং দিন কোনো সময়ই আর স্ত্রীর কাছে যেতেন। দিনে তো যাবেনই না, রাতেও পুরাপুরি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতের নিয়ামত অর্জনের জন্যে, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে। এই হলো অর্থ। শাদ্দাল মিজার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকের আমল কি বুঝলেন? 1। 2 নাম্বার, ওয়া আহইয়া লাইলাহু, নবীজি শেষ দশক রাত্রি পুরাটাই জেগে থাকতেন। এ কথার 2 অর্থ লিখছে ব্যাখ্যায়। হয়তো সামান্য পরিমাণ বিশ্রাম করতেন আর বাকিটা জেগেই থাকতেন, আর নয়তো সারা রাতই জেগে থাকতেন। 3 নম্বর, ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং সন্তানদেরকে এই শেষ দশক প্রতিদিন ইবাদতের জন্য, আখিরাতের জন্য, বন্দেগীর জন্য জাগিয়ে দিতেন। স্বাভাবিকভাবে অন্য সময় তো ফজরের ওয়াক্তে উঠাইতেন, কিন্তু এই দশক, শেষ দশক, বউ বাচ্চাদেরকেও তিনি সারা রাত্রি জাগার জন্য এবং বেশি রাত্রি জাগার জন্য উৎসাহিত উঠাই দিতেন। আইকাযা। তাহলে এই 3টা আমল, তাহলে এই 3টা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আরো শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, চেষ্টা, পরিশ্রম, ইবাদত, বন্দিগি করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীর মতো এতটা বেশি ইবাদত করে নেওয়ালা। কিন্তু আম্মা জান আয়েশা বলে, তিনি বছরের অন্য সময় 11 মাস আর গত 20 দিন, এই 11 মাস 20 দিনেও তিনি এত বেশি পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত করতেন না। তার মানে কি, বাকি 11 মাস 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথোপযুক্ত ইবাদত আমল কম করতেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ঘাটতি কোন মাসে ছিল, কোন বছর ছিল? তাহলে সারা বছরই তিনি বন্দেগী করতেন, কিন্তু এই সময়টা এসে গত 11 মাস 20 দিনকে পিছনে ফেলে মনে হতো যেন তার চাইতে অনেক বেশি ইবাদত করছে। তাহলে এখন এই 2 হাদিস একত্র করলে আপনাদের কি কথা দাঁড়াইল? এই কথা দাঁড়াইল, রমজান মাসের শেষ দশক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, আমল, আখিরাতের পুঁজি সংগ্রহ, জাহান্নামের মুক্তি, জান্নাতের আশা, এক কথায় আল্লাহর বন্দিগির মধ্যে সর্বোচ্চ শক্তি ব্যয় করে লেগে যায়।
তাহলে আমাদের করণীয় কি এইটা না তার উল্টোটা? বলেন না। আমাদের উচিত কি এই সর্বোচ্চ শক্তি ব্যয় করে স্ত্রী, ছেলে, মেয়ে এবং নিজেরা এই শেষ দশক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাওয়া, না তার ভিন্ন কিছু? কিন্তু আমরা ইনসাফের সাথে বলেন, আমরা আমাদের স্ত্রী, ছেলে, মেয়েদেরকে দিয়ে কি করাচ্ছি? আহা মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত? কেমনে ভুলে গেলেন মরণকে? কেমনে ভুলে যান আল্লাহকে? কি পরিমাণ মা বোন, কি পরিমাণ ছেলে মেয়েকে বাজারে পাঠায় দিয়েছে। আপনার কি সমর্থন নাই এর মধ্যে? আপনি পুরুষ, আপনি মেয়ের বাবা, আপনি ছেলের বাবা, আপনি স্ত্রীর স্বামী, আপনার কি এতে সমর্থন ছিল না? আপনি জানেন না এটা? আপনার বউ যে বাজারে, আপনি জানেন না? আপনার মেয়ে যে বাজারে, আপনি জানেন না? আপনি সিরা খান, আপনি সেহরিতে সিরা খান, পানি দিয়ে, আপনি বুঝেন না? আপনি তো সমর্থনই করছেন। অপরাধী আর সমর্থনকারী তো সমানই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেটা আমরা হিসাব করে 10 দিনের 240 ঘন্টা কতটা দামি, 5 দিনের 60 ঘন্টা কতটা দামি, 120 ঘন্টা কতটা দামি, মিনিট মিনিট যেখানে আপনার হীরা মণি মুক্তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি, এই 10টা দিন আল্লাহর বান্দা বান্দি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তাদেরকে বাজারের থেকে, দোকান থেকে বিরত রাখতে পারলেন না। আপনি ব্যাড হইতে হইলেন কি লেগে? আর ভাতে খান কা, আপনি সিরানা খাইবেন আসলে? কিতা আসলে আমি ইনসাফের কথা, আমি কিতা ব্যাড হইত কিতা? আপনারই দুনিয়ায় দিয়ে, আপনারই দিয়া কামটা কিতা হইব আসলে? হ্যাঁ, আপনারই দিয়ে হবেটা কি? আপনি আখিরাতে কিসের বিনিময়ে, মানে কোনো চেষ্টা ছাড়া, কোনো মেহনত ছাড়া আখিরাতটা, জান্নাতটা আপনি এমনি পাইয়া লাগবেন। এটা আপনি এতটা মামুর বাড়ি ভাবলেন কেন? এতটা মামুর বাড়ি মনে করলেন কেন? এটাকে এত নরমাল মনে করলেন কেন? জান্নাত এত সহজ হয়ে গেল কেন? জাহান্নামের মুক্তি এত সহজ হবে কেন? কোনো চেষ্টা করতে হবে না? এই জন্য দয়া করে ইনসাফের সাথে এখনো সুযোগ আছে। আমি অনুরোধ করলাম, যদি আত্মমর্যাদা থাকে, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলি না। বাকি এই কথা কোরআন সুন্নাহর কথা। যার স্ত্রী এবং মেয়ে, মহিলা বেপর্দা চলে, সে ওই পুরুষের কোনো গায়রত নেই, এটা কোরআন হাদিসের কথা। আত্মমর্যাদা নাই, ওই লোক আপনার একেবারে আত্মমর্যাদাহীন পুরুষ। এ ভোগ করে আর কি দুনিয়া, এতটুকু। মহিলাটাকে সে সংসার করে আর কি, এতটুকুই আর কি, যে দূর নিজে পায় পাইলো আর বাহি মানুষে দেখে দেখে যা থাকে। এইটা আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, বেগায়রত, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কখনো 1 মিনিটের জন্য আমার স্ত্রীকে বেগানা পুরুষের সামনে দেখি, তাহলে আমি তরবারি বের করে একটা কোপ দিয়ে তার কল্লা দেহ থেকে আলাদা করে ফেলব। সাহাবীরা এটা শুনে, হাদিসে আছে, সবাই চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে উঠছে, যে দেখছুনি কইল কি, হিম্মত কত, আত্মসম্মান কত। তখন নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা বুঝি আমার সাদের গায়রত, আত্মসম্মান দেখে অবাক হলা? অবাক হলা? ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি গায়রতওয়ালা। নবীর স্ত্রীরা, দুনিয়া বাইরে যাওয়া তো পরের খবর মিয়া, একদিন জীবনে নবীর বিবিরা একটা বার শুধু বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের খাদ্য খাবার আসবাবপত্র যা কিছু আপনি আমাদের জন্য দিয়েছেন, এটার মান আরেকটু বাড়ানো যায় না?
পরিমাণ এবং মান আরেকটু বাড়ানো যায় না? সেদিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এশার নামাজের পরে আর না মসজিদ থেকে আর ঘরে ফিরে নেন। বলছে, হায় আমার বিবিরা তো দুনিয়া চাইলো, এমন বিবি দিয়ে আমি কি সংসার করব? কোরআন শরীফে আছে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা তখন যেন আল্লাহ তাকায়া দেখতেছে, আয় বন্ধু আমার রাগ করে করে ঘরে তো যায় যে এই সমস্ত বেড়ি দিয়ে কি ভাই বেড়ি কইল না। তো আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে গিয়ে বলেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে আমার বিবিরা যদি তোমরা দুনিয়ার জীবন আর দুনিয়ার সৌন্দর্য এগুলো চাও, ফাতাআলাইনা তাহলে আসো, উমাত্তিউকুন্না যা চাও শুধু লিস্টিটা দাও, শাড়ি গহনা ব্লাউজ অলংকার কসমেটিক্স যা কিছু পাউডার স্মু ফেয়ার অ্যান্ড লাভলি সব কিছু লিস্টিটা দাও, আমি তোমাদেরকে যা দরকার সব কিছু পরিপূর্ণ উমাত্তিউকুন্না দিয়ে দেব। তবে শর্ত একটাই, নবী বলেন ওয়াউসাররিহুন্না সারাহান জামিলা, তবে এক শর্ত শুধু, দুনিয়া যা চাও আসবাবপত্র মাল সম্পদ সবই দেব, শুধু আমি মুহাম্মদকে স্বামীর বন্ধন থেকে ছেড়ে দিতে হবে, শুধু আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রী আর থাকবা না, আমার থেকে তালাক নিয়ে চলে যাইতে হবে। এবারে তুমি কইবা আমি ট্রাক বইরা পিকআপ বইরা মাল দিয়ে দেব, কিন্তু মাগার মুহাম্মদের বিবিয়া এই পরিচয়ে থাকতে রাজি থাকলে বলো। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। রব্বুল আলামিন বলে, বন্ধু আর বলে দেন, যদি তোমরা আল্লাহকে চাও, রাসূলকে চাও, আর আখিরাতের ঘর জান্নাতকে পেতে চাও, তাইলে এখন মুহসিনাত নেক আমলকারিনী হইতে হবে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম বিনিময়ে দান করব। আল্লাহ চাও এটা ছাড়ো, রাসূলকে চাও দুনিয়া ছাড়ো, আখিরাতকে চাও দুনিয়া ছাড়ো, বিনিময়ে আজরান আযীমা, মহা বিনিময় আমি দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, যিনি ওই কথার মধ্যে এই যে ছোট্ট যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিছিলেন উনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নেত্রী, লিডার, ওনার মাধ্যমে কথাটা কওয়াইছে আর বাকি বউরা। তো আল্লাহর নবী বলছেন, আয়েশা, ঘরে আয়েশা বলছে, তোমারে এখন আমি একটা কথা আল্লাহর পক্ষ থেকে শোনাবো, লগ লগ উত্তর দিতে হবে না, সাথে সাথে উত্তর দিও না, বাইর দিয়া বুঝা তোমার আব্বা মার সাথে আর তোমার যারা সহযোগী, তোমার কি সদস্য আন্দোলনের যারা কর্মী তোমার, তারার লগে বুঝা কইবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝা লাইছে যে ঘটনা বেশি লক্ষণ ভালো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কার থেকে কি বুঝবো এটা পরের কথা, আগে কোন ঘটনা কি এটা? কইছে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তোমাদের কাছে ইখতিয়ার জানাইছে, তোমাদের ইচ্ছা, দুনিয়া চাইলে দুনিয়া নাও, আমাকে শুধু ছেড়ে দাও, আর আমাকে চাইলে আখিরাত থেকে নিতে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাফসীর আমরা নিজে পড়ছি, উনি বলছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মা আর ওই বাকি স্ত্রীদের সাথে পরামর্শ করার কোনোই দরকার নাই, আপনাকে যদি হারাইতে হয় বিনিময়ে আমি গোটা পৃথিবী নিতেও রাজি না, গোটা পৃথিবী দিল আমি আপনার বন্ধন ছাড়তে রাজি না, আমি আপনাকে নিয়ে রাজি। তো এজন্য বাপ আমার ভাই, আত্মসম্মানের ব্যাপারে, এটা আত্মমর্যাদার ব্যাপারে, রমজানের এই শেষ দশক কদর করেন, কদর করেন, কদর করেন। রমজানের এই শেষ টাইমটা আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে বিবেক দিয়া স্ত্রী ছেলে মেয়েকে বাজার মার্কেট শপিং এই কেনাকাটার এই উৎসব
এই সম্পূর্ণ এই জঘন্য শয়তানি এই উৎসব এটার থেকে ফিরান, এটার থেকে ফিরান। এটা সরাসরি ইবলিস আপনার এই ফর্মুলা আমাদের মুসলিম সমাজের মধ্যে দিয়েছে। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে আমি না, কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে আমার ঘনিষ্ঠ বন্ধু আছে কাপড় ব্যবসায়ী, অনেক কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে, কিন্তু কাপড় ব্যবসায়ী শুধু কেবল এই টাইমটাতেই কাপড় বেচতে হবে, এটা কেন? এটা আমরা বানায় নিছি। সারা বছর কি আর বেচা কিনা হয় না? রমজানের আগে কি কিনার সুযোগ ছিল না? তাইলে তার আখিরাত কখন? এই ব্যবসায়ী, যে ব্যবসায়ী একটার পর একটা আল্লাহ তাআলা এতটা দামি শেষ দশক দিলেন, আর এই বেচারা দোকানদার সে আল্লাহ তাআলা রাখতেছে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদরের নিয়ামত নেওয়ার জন্য, আর সেই লোকটা মহিলাটাকে বলতেছে, আপা আপনাকে না জুতাটা খুব মানাইছে, এটা দেখাই, আচ্ছা ওটা নামাও, তা আপা এটা আপনাকে আরো মানাইছে, আপনি দেখেন 2-4 জনকে জিজ্ঞেস করেন, এটা শুধু আপনার জন্যই বানানো, কাঁচা মিশা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। বেটা মিথ্যুক তুই, বেটা তুই আগের বেডিরও এটাই কইস যে এটা আপনার লেগে বানাইছিস, শুধু কথা বলেন। তাইলে এই রমজানের শেষ দশক আল্লাহ তাআলা বুঝি তোমার বেডির পায়ে জুতা ফিন্দায় দেওয়ানোর জন্য দিছে। কথা কি এই ছিল? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে যে চলেন এই ফিকির উঠাই, আওয়াজ তুলি যে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ নয়, তবে রমজানে নয়, রমজান মাসকে আলাদাভাবে আপনার সুদে টাকা আইনা, কিস্তিতে টাকা আইনা, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন আইনা, এরপরে দিন নাই রাত নাই, কিসের তারাবি, কিসের নামাজ, কিসের খানা, কিসের মনোযোগ দিয়ে কদ্দুর ইফতার সাহারি, কিচ্ছুর খবর নাই। আহারে বান্দা, এই পরিমাণ কষ্ট মেহনত করে রাত দিন অতিরিক্ত লোক খাটাইয়া তুমি যা কিছু বেচা কিনা করলা, ঠিক দিন শেষে, রাত শেষে পাইকার আইসা অথবা ব্যাংকওয়ালারা আপনার মোটা অঙ্কের টাকাটা, তোমার কষ্টের সবটা তাদেরকে দিয়া দিলা, সামান্য কিছু লাভের টাকা শুধু নিজের কাছে। খুব বেশি কি অর্জন করলা? মোটা টাকাটা তো পাইকাররাই দিয়া দিলা, ওরাই তো নিয়ে গেল তোমার মোটা টাকাটা, তুমি তো তাকে মুনিয়ে না খাটলা, তাকে বদলা না দিলা, বদিল্লা না, অতিরিক্ত কি খাটাইলা? খুব বেশি কি? কিন্তু কিসের জন্য? হুজুর সবসময় বলে, হায় হীরা ফেলে মাটি নিলাম, মণিমুক্তা নিলে ফেলে মাটি। কোরআনুল কারীম স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজার। হে নবী আপনি বলেন, আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবে তা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা তার চাইতেও কোটি গুণ উত্তম। এই জন্য আমার প্রথম কথা এটা, আপনারা রমজানের এই শেষ দশকে কমপক্ষে 10টা দিন টার্গেট করে নিজেদের স্ত্রী ছেলে মেয়েকে, আপনার সামর্থ্য আপনি প্রয়োগ করেন। চান্দিনা বাজারের সমস্ত দোকানদারের ব্যবসা শাটার ফেলে দেওয়া আপনার অধিকার নাই, ঠিক কিনা বলেন না কেন? আপনি এই ক্ষমতা দেখাইতেন যাইেন, আপনি কাজে বাজাইতেন যাইেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়েটা, আপনার ঘর, এটুকুর নিয়ন্ত্রণও যদি আপনি করতে না পারেন তা আপনি করলেন তাকে। এটুকু করেন, আপনার সামর্থ্যটুকু, আপনার সাধ্যটুকু প্রয়োগ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা কথা, এটাই শেষ কথা, রমজান মাসের শেষ দশকে তাইলে আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমল রমজানের শেষ দশকে কোমর বেঁধে নিতেন, মানে হলো মসজিদে এতেকাফে চলে আসতেন। কথা বুঝছেন কি? এখন একটা কথা হলো, ওই আগের কথায় আবার আসেন, রমজান মাসের শেষ দশকে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত অনেক দামি। কিসের কারণে? শবে কদর। কিসের কারণে বলেন না? লাইলাতুল। আর লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাত্রিতে নয়,
লাইলাতুল কদর 27 তারিখ রাতে নয়, 27 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত, 21 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত, 23 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত, 25 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত, 29 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত। 21 তারিখের যেই মর্যাদা, 23 তারিখের সেই মর্যাদা, 25 তারিখের সেই মর্যাদা, 27 তারিখের সেই মর্যাদা, 29 তারিখেরও সেই মর্যাদা। বুঝাইতে পারিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে এই কথা নির্ধারিত করে বলেন নাই, চূড়ান্ত বলেন নাই। 21 তারিখের কথাও আছে, 23 তারিখের কথাও আছে, 27 তারিখের কথাও আছে, 25 তারিখের কথাও আছে, 29 তারিখের কথাও আছে। নবীজি বলছে তাহাররাউ, তোমরা তালাশ করো লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে। কোথাও আছে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রি। দোনোটাই হাদিস। শেষ দশকে তালাশ করো, এটা চিন্তা করলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 সব সমান। আবার বেজর রাত্রি তালাশ করলে 21, 23, 25, 27, 29। তাহলে আপনি শুধুই কেবল 27 তারিখ অকাট্য নিশ্চিত, এটাই সবে কদর। এই নিশ্চয়তা, এই অকাট্য একটার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারা কে দিল? কথা বলেন, আপনাকে কে দিল? এই অধিকার দিল কে? তো বলে তাইলে কি 27 তারিখ আমি সবে কদরের নিয়তে ইবাদত করব না? আপনার মানা করিল কে? ওমা কথা কয় না, মানা করার অধিকার দিল কে? আপনাকে চূড়ান্ত করার অধিকার দিল কে? আর এটারে বাদ ধরার অধিকারে বা দিল কে? আমি কি বাদ দিতে গেছি আপনার? আমি কি আপনারে এটাই চূড়ান্ত বলছি? তাই আপনি 21 তারিখও জাগবেন, 23 তারিখও জাগবেন, 25 তারিখেও জাগবেন, 27 তারিখেও জাগবেন, 29 তারিখও জাগবেন। আপনি প্রত্যেক রাত শেষ দশকের জাগবেন সবে কদরের নিয়তে। শেষ দশকের 10টা রাত পুরা আল্লাহর ইবাদত করেন। প্রতি রাতেই 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করেন। বেজর রাত্রিগুলো আরেকটু বেশি জাগেন, কিন্তু মূল ফিকির হলো সবে কদর তালাশ করা, সবে কদর তালাশ করা। আর এই জন্য সবে কদরের তালাশ, সবে কদরের দাম, আমি তো আগেই বলছি আমার শায়েখের কথা, সবে কদরের দাম কত এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ জানে। অতএব এতটা দামি সবে কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলেন যে সবে কদর হারাইলো সে সব হারাইলো। সবে কদর থেকে যে বঞ্চিত হলো এটা একেবারে মুত্তাফাক হাদিস। নবীজি বলেন সে সব কল্যাণ থেকে বঞ্চিত। তুমি আর কিছুই পাইলা না, সবে কদর ধরতে না, তুমি কিছুই ধরতে, তোমার দিয়ে হইতো না। আমি আরো একদিনও মনে বলছি কিনা, বা আমাদের দেশে বলে, আপনাদের এদিকে আমি জানি না, আমাদের লাকসাম নাঙ্গলকোটে আমি শুনছি কলার ব্যবসা শেষ ব্যবসা। এটা জানেননি? কলার ব্যবসা শেষ ব্যবসা, অর্থাৎ কলার ব্যবসায় যে লাভবান হইতে পারে না, আমদানি দিয়ে ব্যবসা হইতো না। আপনি বই বই চিরা বাজার কলার ব্যবসায় মাইর নেই, লস। কলা তো এমনি ফসা যায়, তারপরেও দেয় অনেক লাভ থাকে। অর্থাৎ কলার ব্যবসাও যে কুলাইতারে নাই, পারে নাই, ধরা খাইছে, এবারে দিয়ে কি হইতো না। এটা গ্রাম্য কথা। আপনি শেষ দশকের রমজান মাসটাকে আপনি আপনার আখিরাতের জন্য গুরুত্ব দিতে পারলেন না। শেষ দশকের এত বড় সুযোগ সবে কদর, এটাকেও আপনি গুরুত্ব দিয়া আখিরাত অর্জন করতে পারলেন না। আপনি দিয়ে হইতো না, আপনি থম, আপনি আকামলা মানুষ, বুঝা গেছে, আপনি ফালতু লোক, আপনার দিয়ে হইতো না। আসলে আপনি পুরাটাই দুনিয়া লোভী, আপনি আপাদমস্তক আখিরাত ভুলে গেছেন। আর নয়তো আখিরাত মনে থাকলে এত বড় অফার, এত বড় সুযোগ আপনি গ্রহণ করবেন না। এখন আসেন, শেষ যে কথাটা বলতে চাই, যদি সবে কদরের দাম বুঝেন, গুরুত্ব বুঝেন, মর্যাদা বুঝেন, শেষ দশকের মর্যাদা যদি বুঝেন, এই শেষ দশকের যাবতীয় ফজিলত
শবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদার একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব। একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি শবে কদরের মর্যাদা খুঁজেও না পায়, তালাশ করে না পায়, আপনি যাচ্ছিলেন যেই রাত শবে কদর হলো পরের বেজর রাত, আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে শবে কদর আগের বেজর রাত চলে গেছে, হইতে পারে না এমন? তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আছে কিনা। কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই শবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না, শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে, ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি ইতিকাফ করেন। এবার আর কোনো মান নাই। শবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে, যেই ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে, মসজিদে বলে ফুল ঘুমে শবে কদরে যাইতেছে গায়ে দিক দিয়ে, ওনার উর্ফি দিয়ে যান, ওনার উর্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন, আপনি এই রোডে ঢুকতেন। ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরেস্তাকে, ফেরেস্তা শবে কদরের যাই দিবা আমার বান্দা করে, এবারে যেমন লাগবে ওটা আমার ঘরে। কোন ভদ্র মেজবান তার মেহমানকে বঞ্চিত করে, কোন ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না, বঞ্চিত করে। রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে। এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আরেকবার গত 3 জুমা পড়াইতে পারি না, আমি উমরায় ছিলাম, আল্লাহর ঘরের সফরে ছিলাম, আসছি গত শনিবার। আমার ঠান্ডা, এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে, কাশি। আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো, আমি ইতিকাফে বসে যাবো ইনশাআল্লাহ। রবিবার দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার ইতিকাফে করব। আমার চাকরি থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু করার, এটা আমার নিয়মিত রুটিন। আমি সবসময় ইতিকাফ চেষ্টা করি, এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ হতো না। এখন এই জন্য একটু সময় বেশি নিলাম। অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, কথাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো 2য় হিজরি, সেই থেকে নিয়ে পরবর্তী 9 বছর মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবী কখনোই, আচ্ছা এখানে একেবারে কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, শরম না, এমনি একটা কথা কওনের লাগে, কখনোই এই পর্যন্ত ইতিকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু হাত উঠাচ্ছে এখানে, যারা ইতিকাফ করেন নাই যারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে। দেখছেন নি দুলাল ভাই, অধিক সংখ্যক কি হয়েছে? এখন আসেন, আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন। আপনি শুধু এবার যারা হাত তুললেন, লজ্জার কিছু না, আমরা ইনসাফের কথা বলি, ভাবতে শিখি। আমিও আপনি প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা আমরা ভালোবাসি? তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আপনি আজও কোনোদিন করেন নাই, তিনি কখনো ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। খোদার কসম করে বলেন, হাসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে, আনিস আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, কি কারণ হইতে পারে? কি জবাব দিবেন? একজন ভাগ্যবান বল, এটা রেকর্ড হবে কোন, এটা অন ভিডিও হইব, রেকর্ড হইব কোন, বলেন কি বলবেন? আমার বাপ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশের জন্য পুরা 1 বছর, পুরা 30 দিন, পূর্ণ মাস ইতিকাফ করছে শবে কদরের তালা। এরপরে জিবরাইল এসে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ শবে কদর শেষ দশকে। এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক ইতিকাফ করেন। প্রথম বছর শবে কদরের তালাশে নবী ইতিকাফ করছেন মসজিদে কতদিন? 30 দিন। এরপর
এরপরে যখন জিব্রাইল জানাইছে যে শবে কদর শেষ দশকে, এবার শবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতেকাফ করতেন। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, ওই বছর তিনি 20 দিন আরো 10 দিন বাড়াইয়া এতেকাফ করছেন। তাহলে তিনি কখনো কমান নাই, বরঞ্চ উপর্যুপুরি বাড়াইছেন, আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই। তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন। কোরআন শরীফের এই আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনুল কারীমে রমজানের আলোচনা, রোজার আলোচনা, যেই 5টা আয়াতে সূরা বাকারার 183 থেকে 187 5 আয়াতে রোজা সম্পর্কিত যাবতীয় বিধিবিধান আল্লাহ উল্লেখ করছেন। করার পরে এই শেষ যে কথা বলে আল্লাহ রোজার হুকুম কথাবার্তা শেষ করছেন, এটা হলো এই এতেকাফের। আল্লাহ বলছেন, আমার বান্দা শেষ দশক তো জানি তুমি আমার ঘর মসজিদে এতেকাফ করবা, তো তখন কিন্তু আগের 20 দিন যে রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এটা কিন্তু এই 10 দিনে থাকবে না। মসজিদে থাকবা, এতেকাফ করবা, এই 10 দিন রাতেও স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এটা কিন্তু বলে দিলাম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলে আমি তো জানি তুমি শেষ দশক মসজিদেই থাকবা, এতেকাফেই থাকবা, তো আগের 20 দিন তো রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এখন কিন্তু আবার এই আন্দাজে এই 10 দিনও এই হুকুম নাই, এটা আবার 10 দিন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, শুধুই আমার ঘরে পড়ে থাকো, শুধু দুনিয়া ভুলে যাও, মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, স্ত্রী ভুলে গেলাম, সংসার বাজার ব্যবসা সব ভুলে মাওলার ঘরে আসলাম। আল্লাহ তাআলা বলে, তুমি যদি সব ছাড়তে পারো বান্দা আমার জন্য, তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিলাম। যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে মাফ করেই দিলাম। এই জন্য বাপ আমার, আমি অনুরোধ করছি, রমজান মাসের এই শেষ দশকের জিন্দগির বড় সুযোগ, এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন, মসজিদের এতেকাফ করেন, এতেকাফ করেন, একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া, একটু গোছগাছ কইরা, একটাবার হিম্মত কইরা, শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে, পুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, মানে নামতে সংকোচ বোধ করে, কিন্তু সাহস করে লাফ দিয়া লাইলে এরপরে সহজ হয়ে যায়। আপনি যদি একবার হিম্মত করে এতেকাফের নিয়তে, যে না কি রে কয় 10 দিন মাত্র বাড়ির কাছে মসজিদ, কি হয়েছে, অসুবিধাটা কি, আল্লাহর ঘরেই তো বসমু, চারিদিকের বউ বাচ্চার মানুষগুলো তো আছেই, থাকবে, কিচ্ছু হবে না, 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে বসে যান, শবে কদর নিশ্চিত পেয়ে যাবেন। আখেরি দশকের সমস্ত নিয়ামত, বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এতেকাফের বরকতে আপনার কপালে জুটে যান, জান্নাতের এলান ফরমান আপনি পেয়ে যান। এই জন্য আমার এই কথাটাকে খামখেয়ালি করেন না, বরঞ্চ নিয়ত করেন যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ, আমি 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে এই কথাই, এই যেটা আমনে করে কইছি, হুজুরে আমারে বলছে, মাওলানা নবী কখনোই ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, কি বলবেন হাসরের? কসম খোদা, ওই এক কথা আমার দিলে লাগছে, যারে কয় কি ঠিকই তো, নবী আমাকে বলবে, উম্মত আমি কখনোই এতেকাফ ছাড়লাম না, তুমি কখনোই করলা না, কারণটা কি? তখন আমি কি জবাব দেব? তা আমি বললাম, হুজুর হাসরের ময়দানে আর জবাব দেব না, ইনশাআল্লাহ এই বছর থেকেই আমি নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত শেষ দশক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এতেকাফ করব। আলহামদুলিল্লাহ সেই নিয়তে 2013 সাল থেকে আজকে 24 এই পর্যন্ত, গত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এতেকাফ আর ছোটে নাই, এতেকাফটা আসান হয়েছে, এটা আমার কাছে এখন আমার জিন্দিগির অংশই মনে হয়। খালাস, কোনো সমস্যা না, কোনো বিষয় না, কোনো অসুবিধা হয় না। এই জন্য শেষ দশকের এই এতেকাফ আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, চতুর্দিকের গ্রামে গঞ্জে এতেকাফের একটা নিয়ম বানায় নিছে। একবারে বুড়া অসল, একদম শেষ বয়সের কোনো অসল বুড়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, এবারে দিয়ে আর দুনিয়ার কোনো কাম চলে না, এবারে আইনা 4 জনে আলগি দিয়া মসজিদ আইনা উঠাই দিছে।
হোতাই দিয়া বলছে, চাচা আমনে আমগো ইজ্জত বাঁচান, আমনেরে ছাতি দিমু, আমনেরে পাঞ্জাবির কাপড় দিমু, লুঙ্গি দিমু, গেঞ্জি দিমু, বুট মুড়ি দিমু, যাইবার সময় 2-4-5 হাজার টাকা দিমু, আমনি ইজ্জত বাঁচান। আমনের চাইতে অসল আর কেউরে পাই নাই, আমনেরে হোতাই দিমু। আর যাওয়ার সময় এবারে হোতাইয়া আল্লাহরে বলে যে, আল্লাহ এতে অসল আর পাই নাই, গ্রামের সবচেয়ে অসল চাচারে আমনের দ্বারে দিয়ে গেল। তো আল্লাহ তাআলার ফেরেশতারা যেন জিজ্ঞেস করে যে, ভাই সচলরা কই? তো হেরা উত্তরে দেয়, গ্রামবাসী সচলরা কান্দির ভাত আর চান্দিনা মার্কেটে সব। সচলরা জুতা কিনে, অসল চাচা আস্তাগফিরুল্লাহ। তাহলে এতেকাফ এটা বুড়া অচল এই মানুষের জন্য না, এতেকাফ মুসলমানের জন্য, এতেকাফ ইমানদারের জন্য, এতেকাফ সবে কদর যে পেতে চায় তার জন্য, এতেকাফ জাহান্নাম থেকে যে মুক্তি চায় তার জন্য, এতেকাফ জান্নাত যে পেতে চায় তার জন্য। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই নতুন করে আবার স্বপ্ন দেখেন। 10টা দিন খুব কঠিন কিছু না, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিষেধ করার কোনো সুযোগ আসেনি। আমরা আগে এই কথা শেষ বলেন যে না আমি এতেকাফ করব না, আমার পক্ষে সম্ভব না, এই কথা বলবেন। এই কথা বলার মতো হিম্মত শক্তি যে রসুল কখনোই ছাড়েন নাই। আমনে বললেন আমি কখনোই করব না বা আমি করতামে না, এই কথা বলার অধিকার আছে কারো? অতএব প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ, এবারই নিয়ত করেন, এখনই নিয়ত করেন যে আমি এতেকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানের শেষ টাইমটা কাজে লাগাবার চেষ্টা করেন।